শুভ সকাল বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তি। আর এই পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু পূজা রয়েছে। আর এই পূজাতে কিন্তু নানান রকমের রান্নাবান্না করা হয়। আর সেজন্যই কিন্তু সকাল থেকে আজকে পুকুরে জাল ফেলা হচ্ছে। আর শীতের সময় তো, আর আজকের বিশেষ করে একটু বেশি শীত পড়েছে, তাই জাল ফেলে মাছ ধরাটা কিন্তু অনেক কষ্টকর রয়েছে। এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে ঠাকুর ঘরে সমস্ত পূজার জোগাড়গুলোকে আমি সেরে নেব। আর এখানে দেখুন আমি একটা ধানের গাছ দিয়ে, মানে ধান দিয়ে আর কি আমি বিনুনি বানিয়েছি, যেমন করে মাথায় বিনুনি করে। আর এইটা কিন্তু আমাদের ধান কাটার আগে সবার প্রথমে একটা বিচুলি কেটে নেওয়া হয়েছিল। আর কীরকমভাবে বিনুনিগুলো বানিয়েছি, আর ছোট ছোট মাটির ঠাকুর করে নিয়েছি। একটা আমি ঠাকুর ঘরে দিয়ে দেব, আর বাকিগুলোকে ধানের গোলা ঘরে ওখানে দিয়ে দেবো। এটাই আমাদের নিয়ম রয়েছে। তারপর আমি চলে এলাম উনানের কাছে। উনানে যেহেতু রান্না হবে, সেজন্য উনানটাকে এখন পুজো দিয়ে নিতে হবে। ওখানেও একটা মাটির ঠাকুর বসিয়ে দিলাম, আর চালের গুঁড়ো দিয়ে প্রথমে পূজা করে নিলাম। রান্নার জন্য এখন সবজি কাটতে বসে গেছি। আর প্রায় অনেক সবজি কিন্তু কাটতে হবে, অনেকটা সময় লেগে যাবে, তাই তাড়াতাড়ি করেই কিন্তু সব কাজ সেরে নিচ্ছি। এখনো কিন্তু অনেক কিছু বাকি রয়েছে। আপনারা প্রথম থেকে কিন্তু পুরো ব্লগটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমাদের পূজাটা কীরকমভাবে আমরা পালন করি। মা কিন্তু উনান জেলে রান্না করা শুরু করে দিয়েছে। প্রথমেই করে নিচ্ছে চিতই পিঠা, আর ওদিকে বসিয়েছে পায়েস। চিতই পিঠা করতে যেহেতু একটু সময় লাগে, সেজন্য মা প্রথমেই পিঠাটা বানিয়ে নিচ্ছে। আর আজকের মাই কিন্তু মেন রান্নাটা করবে, আমি একটু জোগাড় টোগাড় করে দেব। মানে সমস্ত রান্নার জোগাড়গুলো আমি দেখব, আর মা রান্না করবে। আর ওদিকে আমার মা তো এসেছে, মাও হাতাহাতি কিছু কাজ করে দিচ্ছে। আর এখানে কিন্তু বেশ অনেক রকমের সবজি আমি কেটে নিয়েছি, সবগুলোকে এবার আমি ধুয়ে দেবো। সব সবজি টবজি কেটে একদম রেডি করে দিয়েছি, ধুয়ে টুয়ে। আর এখানে কত রকম সবজি কেটেছি দেখুন। এখানে বেগুন, ওলকপি, সিম, মূলো, আলু, বিন কড়াই, এগুলো সব ভাজা হবে। আর এখানে হবে বাঁধাকপি, পালং শাক, এগুলো একসাথে সব মাছের মাথা দিয়ে ঘ্যাট হবে। আর এখানে এটা হবে সবজি ডাল, গাজর, মটরশুঁটি সব নিয়ে নিয়েছি। এখানে টমেটো চাটনি হবে, আর এখানে হবে মাছের ঝোল, তার জন্য আলু ফুলকপি। আর আজকে রান্নি তো মা সব রান্না করে, আমি শুধু হাতে হাতে জোগাড় করে দেবো। नारायणी नमस्ते नमो अपवृत्य पवित्रवं सर्वावस्थां गतोऽपिवं यस्मरे पुण्डरीकाक्षं स्वभर्जायभ्यन्तरसूचिः माधवमाधववाची माधवमाधवहृदिः स्मरन्ति स्वाधव सर्वे सर्वः कार्येषु श्रीमाधवाय नमो नमः। नमः शान्ताकारं भजगशयनं पद्मानाभं सूरेशहं विश्वाद्धरं गगनसदृशं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविर्धनं गङ्गं वन्दे विष्णुभवभयहरं सर्वलोकैकनाथम्। ॐ लम्बोदरं परमसुन्दरम् एकदन्तं रक्तम्बरं त्रिनयनं परमप्रवृत्तं उद्यात दिवाकरो करोरोज्ज्वलकायकान्तं विघ्नेश्वरं सकलविघ्नहरं तं नमामि। नमः कर्तव्योऽस्मिन् स विष्णुका विष्णुर्नमद्द उद्य मुखो चन्द्रो पौषमासे भास्करे शुक्लापक्षे संक्रान्ति तिथिते। আজকে আমি আর মা দুজনেই কিন্তু সারাদিন উপোস করে রয়েছি। আমাদের আরও একটা নিয়ম রয়েছে, যে আজকে কিন্তু জমপুরিতে জল দিয়ে, মানে ওই যে একটা বাটির মধ্যে আমি কুল কাঁটা দিয়েছিলাম না, কুল গাছ, ওই কুল গাছের ওখানে জল দিয়ে তারপরে কিন্তু আমাদের উপোস ভঙ্গ করতে হবে। মানে যাদের ছেলেপুলে রয়েছে, বাচ্চা থাকে, তাদের কিন্তু ছেলেদের মঙ্গল কামনার জন্য এই পুজোটা আজকে করা হয়। সেজন্য আজকে আমরা দুজনেই উপোস করে রয়েছি, তাই সারাদিন এত খাটাখাটনি রয়েছে। আর মা তো রান্না করবে, মাকে উপোস করে থাকতেই হবে, আর আমিও, সেজন্য একটু কষ্ট হচ্ছে।
আমাদের রান্না মোটামুটি সব কমপ্লিট। এবারে আমাদের পুজো দিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে আরও একটা নিয়ম রয়েছে যে প্রত্যেকটা রান্না হয়ে গেলে যা যা রান্না হয়েছে সব কিছুকে সাজিয়ে নিয়ে আবারও একবার উনানের কাছে গিয়ে পুজো দিয়ে নিতে হবে। সেজন্য আমি এরকম থালাতে করে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি, নিয়ে এবার চলে যাব উনানের কাছে, পুজোটা দিয়ে নেব। এই পুজো যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ কিন্তু কেউ খেতে পারবে না। পুজো দেওয়ার পরে তারপরে কিন্তু সবাই খেতে পারবে। তাই এখন আমি সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। সব কিছু জোগাড় করে নিয়ে আমি উনানের কাছে চলে এসেছি। এবার সিঁদুর দিয়ে উনানের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন দিয়ে ঠাকুর এঁকে তারপরে কিন্তু ফুল প্রসাদ দিয়ে শাঁকাশি বাজিয়ে পুজো করে নিতে হবে। আর কিসির দেখুন পুজো করতে বসে গেছে, ও তো বড় হয়ে গেছে, তাই ও যেন সব কিছু শিখে গেছে। পুজোর রান্না বান্না কিন্তু একদম সব কমপ্লিট, আর পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই পুজোটা কিন্তু বিকালেই রান্না হয়, মানে সন্ধ্যের টাইমটা রান্না হয় আর রাত্রে খাওয়া হয়, আর গরম গরম ভাতই কিন্তু খাওয়া হয়। আর এখানে দেখুন সব রকম প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আর উনানের কাছে তো পূজা দিলাম, ঠাকুর ঘরেও পূজা দেওয়া হয়ে গেছে। এবারে আমাদের খাওয়ার পালা। আর যেহেতু সারাদিন উপোস করেছিলাম তাই একটু কষ্ট তো হচ্ছে, আর খিদেও পাচ্ছে, তাই এবারে সবাই মিলে একসাথে বসে যাব, খাওয়া দাওয়া করে নেব। আর কিসে কত খুশি দেখুন, একটু হাসা তো হাসা হাসা একটু হাততালি দাও, একটু হাততালি দাও, ওদিকে ঘুরে একটু হাততালি দাও। আমি খুব খুশি, ওর খুব মজা হচ্ছে, পুজো হচ্ছে, তাই না? আর এই থালাটা তো পুজোর থালা, এটা কিসিপ খাবে। চলো সে বসে গেছে আসন নিয়ে। বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।